নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। গন্ডাছড়া মহকুমার একটি পুজো প্যান্ডেলের দারুদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল রত্না দেবনাথের পরিবার। ঘটনা বিশালগড় থানাধীন লালসিংহরা স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ত্রিপুরার দুই উপজাতি যুবতী গণধর্ষণের শিকার। ঘটনা আসামের নীলাম বাজার সংলগ্ন এলাকায়। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি। ব্যতিক্রম নেই আমবাসায়ও। একটানা 40 দিন লড়াইয়ের পর অবশেষে বেলভিউতে জীবনদীপ নিভে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এবার সংবাদ বিস্তারিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শান্তি সম্প্রীতির জন্য কাজ করতে হবে। গন্ডাছড়া মহকুমার একটি পুজো প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন করতে এসে এ কথাগুলি বলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। শনিবার রাত 10টায় গন্ডাছড়া মহকুমার সাইডকার্ড এলাকায় ইয়ং ডেভেলপমেন্ট ক্লাবের পুজো অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটন করতে এসে এ কথা বলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। ওনার সাথে ছিলেন সাতুরেশ আমবাসা বিধানসভার বিধায়ক পরিমল দেববর্মা। মাস্ক পরিধান করা আর সামাজিক দূরত্ব বজায় রেখে যেন আমরা এই পূজার আনন্দ উপভোগ করি। দীপাবলি মানে আলোর উৎসব। পুরো ত্রিপুরাবাসী, বিশেষ করে আমাদের এই ধলাই জেলা, বিশেষ করে গন্ডাছড়ার সমস্ত সাধারণ মানুষকে, আম জনতাকে দীপাবলির শুভেচ্ছা জানাই। দেখতে পাই আলোর যে দীপাবলিকে কেন্দ্র করে আলো। যদিও গন্ডাছড়ায় এই মুহূর্তে বিদ্যুৎ নেই, সেটা বিদ্যুৎ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কতক্ষণের মধ্যে বিদ্যুৎ চলে আসবে। ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল রত্না দেবনাথের পরিবার। ঘটনা বিশালগড় থানাধীন লালসিংহরা স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। গ্যাসের চুল্লিতে আগুন জ্বালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। জ্বলন্ত আগুনের শিকায় আহত হয় রত্না দেবনাথ। সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারটি বাড়ির পাশে একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়, যার ফলে আগুনের হাত থেকে রক্ষা পায় বাড়িটি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড়ের দমকল বাহিনী। আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। একটা খবর পাইছি, কল দিছে, এটা মোটর স্ট্যান্ডের পাশেই একটা গ্যাস সিলিন্ডারের ভিতরে আগুন লাগছে। লাগার সঙ্গে সঙ্গে আমরা আইছি, আবার পরে দেখলাম এটা পুকুরের মধ্যে এটা জ্বলতেছে। এই বাড়ির একজন ভদ্রমহিলা বলে এটা পুকুরে এটা ফালাই দিছে। ভদ্রমহিলা আহত হয়েছে, এখন আমরা হসপিটালে যাওয়ার পথে। এখন আমরা এটা নিবাইয়া আমরা আমরা হসপিটালে রওনা দিছি। মানে ক্ষয়ক্ষতি কি পরিমাণ? ক্ষয়ক্ষতি তেমন বেশি কিছু হয়েছে না, শুধু সিলিন্ডারটাই একটু হয়েছে। ত্রিপুরার দুই উপজাতি যুবতী গণধর্ষণের শিকার। ঘটনা আসামের নীলামবাজার এলাকায়। জানা যায়, শিলচর থেকে একটি গাড়ি ভাড়া করে দুই বোন ধর্মনগরে যাওয়ার পথে নীলামবাজারে এনে রাতভর দর্শন করে দুষ্কৃতিকারীরা। শনিবার সকালে পথে ছেড়ে দেওয়া হয় অসহায় দুই বোনকে। পরে পাতারকান্দি থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার দু বোন। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জুড়ে গোটা মহকুমায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ত্রিপুরা রাজ্যের দুই উপজাতি যুবতী গণধর্ষণের শিকার হল নিলামবাজারে। জানা গেছে, শুক্রবার সন্ধে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে ধর্মনগর পর্যন্ত যাওয়ার জন্য একটি সেন্ট্রো গাড়ি ভাড়া করেন দক্ষিণ ত্রিপুরার দুই বোন। আর এটাই বিপদ ডেকে আনে তাদের। দুষ্কৃতীদের পাল্লায় পড়তে হয় তাদেরকে। চক্রান্ত করে নিলামবাজারে এনে রাতভর গণধর্ষণ করা হয় কালীপুজোর দিনে। শনিবার সকালে পথে ছেড়ে দেওয়া হয় অসহায় দুই বোনকে। পরে পাথারকান্দি থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার দুই বোন। অভিযোগ মতো ভাড়া করা গাড়িতে চালক ছাড়া আরও এক যুবক ছিল। তারা রাত 11টার দিকে দুই যুবতীকে নিয়ে চেরাগির ধাবায় পৌঁছে খাওয়া দাওয়া সেরে একটি শর্টকাট রাস্তা দিয়ে ধর্মনগর যাওয়ার কথা বলে তাদের নিয়ে নিলামবাজার এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিংয়ে পৌঁছে। ওখানে আগে থেকেই আরও 4 যুবক ছিল। তারা দুই বোনের একজনকে গ্রাউন্ড ফ্লোরে ও অন্যজনকে ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে তিনজন করে 6 দুষ্কৃতী রাত ভর দুই বোনকে ধর্ষণ করে বলে অভিযোগ। ভোরের দিকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ব্যাগ রেখে বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়। নিরুপায় হয়ে একটি ট্রাকে করে তারা সকালের দিকে পাথারকান্দি পৌঁছায়। শেষ পর্যন্ত ঘটনার বিবরণ জানিয়ে এদিন পাথারকান্দি থানায় মামলা দায়ের করলে পাথারকান্দি থানার পুলিশ তাদেরকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত করতে বের হয়। তখন নিলামবাজারের বাজার এলাকায় থাকা ঘটনাস্থলটি শনাক্ত করে পুলিশ। এই সময় ধর্ষিতারা এক দুষ্কৃতীকেও শনাক্ত করে। নিলামবাজার থানার সিআই আনোয়ার হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ নামের বিল্ডিংয়ের এক মিস্ত্রিকে গ্রেফতার করেন। সিআইয়ের নেতৃত্বে মহিলা পুলিশের এক বড়সড় তদন্তকারী দল তদন্তে নেমে ধর্ষিতার অভিযোগের সত্যতা পেয়েছে। তারা ধর্ষণে ব্যবহৃত গামছা ও একাধিক প্লাইবোর্ড বাজেয়াপ্ত করেছে। উভয় প্লাইবোর্ড পুলিশ ধর্ষণের চিহ্ন শনাক্ত করেছে। ঘটনাস্থলের পাশেই একটি সরকার অনুমোদিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থাকার সুবাদে জায়গা চিহ্নিত করতে কোনো অসুবিধা হয়নি পুলিশকে। এদিকে রাতেই ঘটনার খবর পেয়ে থানায় হাজির হন বিজেপি নেত্রী শিপ্রাগুন। স্থানীয় পুলিশের চরম উদাসীনতার অভিযোগ তুলেন। থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে গণধর্ষণের মতো জঘন্য ঘটনা কিভাবে সংঘটিত হলো এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। রাতের মধ্যেই সব দুষ্কৃতীকে গ্রেফতার করতে হবে বলে হুঙ্কার দিয়েছেন এই বিজেপি নেত্রী। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে জেলার পুলিশ আধিকারিকরা মাঠে নেমে পড়েছে। এইটো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি কেতিয়াও এইটো মানি ল'ব নোৱাৰি। দুগৰাকী ত্ৰিপুৰাৰ পৰা অহা ছোৱালী তেখেত মেডিকেলত গৈছিল তেখেতৰ মাতৃৰ চিকিৎসাৰ কাৰণে। অহা সময় নিলামবজাৰ এটা অৰ্ধনিৰ্মিত বিল্ডিঙত নামাই দুইগৰাকী ছোৱালী ৰাতি 1:30 বজাত তেখেতক যেনেকৈ উপৰ্যুপৰি অত্যাচাৰ কৰিছে তেখেতৰ ওপৰত, সেইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰি। আমাৰ নিলামবজাৰ থানাৰ পৰা 500 মিটাৰ দূৰত হ'ব ঘটনাটো ঘটিছে। এইটো আমি কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰি। তাৰপিছত দুগৰাকী ছোৱালী এই দুষ্কৃতকাৰীৰ পৰা ৰক্ষা পাবলৈ তেখেতে সক্ষম হৈছে, ইয়াৰ পৰা পলাই যাব পাৰিছে। তাৰপিছত পাথাৰকান্দি গৈ তেখেতে কেছ দিছে আৰু সেই কেছৰ সন্দৰ্ভত এই এজন এৰেষ্ট হৈছে, আহাদ নামৰ এজন, কিন্তু বাকী আৰু 5জন ফাৰাৰ হৈ আছে। পুলিচে তদন্ত চলি আছে। কেতিয়া এই ধৰা পৰে আমি 24 ঘণ্টাৰ ভিতৰত তেখেতক যদি এৰেষ্ট নকৰে তেতিয়াহ'লে এই এলেকা জুৰি বৃহৎ আন্দোলনৰ সৃষ্টি হ'ব। आज हमें ये रिपोर्ट हुआ कि 2 लेडीज़ कल सिलचर से जा रही थी त्रिपुरा अपने होम टाउन में। तो रात में यहाँ पे नीलम बाज़ार में उन लोगों के साथ रेप का इंसिडेंट हुआ और इस सिलसिले में अभी इन्वेस्टिगेशन चल रहा है। एक अक्यूज्ड भी अप्रीहेंड हुआ है और हमारी पार्टियां रेड कर रही हैं कॉन्टिन्यूसली और इस मैटर को काफ़ी हम सीरियसली ले रहे हैं। होपफुली ऑल द accused persons will be apprehended soon. কদমতলা থেকে ভানুময় চন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞপ্তি বিরতি, ফিরছি বিরতির পর।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি। আমবাসা মহকুমাও তার ব্যতিক্রম নয়। আমবাসার স্বনামধন্য ক্লাব নেতাজি প্লেগ্রাউন্ড সেন্টার ও আমবাসা কালীবাড়ি কমিটির প্রত্যেক বছরের নিয়ে এবছরও শ্যামামায়ের আরাধনায় নেমেছে। সরকারি বিধিনিষেধ মেনেই চলছে পুজো। সারা রাজ্যে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি। আমবাসা মহকুমাও তার বাইরে না। আমবাসার স্বনামধন্য ক্লাব নেতাজি প্লেগ্রাউন্ড সেন্টার এবছর তাদের প্যান্ডেল বাঁশ বেঁতে দিয়ে তৈরি করেছে। শুক্রবার তাদেরই পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 3 দিন ব্যাপী চলবে তাদের পুজো। এবছর সরকারি বিধিনিষেধ থাকায় অনেকটাই ছোট পরিসরে পুজো করেছে নেতাজি প্লেগ্রাউন্ড সেন্টার। এদিকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমবাসা কালীবাড়ি কমিটি ও বাজার ব্যবসায়ীরা আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে কালী পুজোতে সামিল হয়েছে। বাহারি আলোকসজ্জায় সেজেছে কালীবাড়ি মন্দির ও বাজার এলাকা। পুজোর রাতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরকারি সব বিধিনিষেধে মেনে এবার পুজোয় সামিল হয়েছে আমবাসা কালীবাড়ি কমিটি, এমনটাই জানালেন কালীবাড়ি কমিটির এক সদস্য। তাছাড়াও আমবাসা ডলুবাড়ি সহ মহকুমার বেশ কয়েকটি ক্লাব ও পুজো কমিটি এবছর শ্যামামায়ের আরাধনার ব্রতী হয়েছেন। কালীবাড়ি কমিটি আমরা সমস্ত বাজারের ব্যবসায়ী কিন্তু নিয়ে আমরা আজকে আমবাসা কালীবাড়ি আলোকসজ্জা কিছু করলাম। ব্যাপার হলো আমরা এই বছর আমবাসা কালীবাড়ি মেলার প্রোগ্রাম করলাম বলে পারছি না, কারণ সরকারের বিধি আমরা মেনে আমরা চলছি। আজকে সরকারি করোনার ব্যাপারে আমরা লোকজন অনেক ধরনের নিজেরা সচেতন ব্যবস্থাভাবে আমরা চলার ব্যবস্থা করছি। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে নেহেরু যুবকেন্দ্র ধলাইয়ের উদ্যোগে এবং সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে কুলাই কালীবাড়ি মাঠে সাফাই অভিযান করা হয়। সাফাই অভিযানে উপস্থিত ছিলেন কুলাই কালীবাড়ি পূজা কমিটির সম্পাদক হরিপদ দেবনাথ, সক্ষম সামাজিক সংস্থার সম্পাদক প্রীতম দেবনাথ সহ সামাজিক সংস্থার অন্যান্য সদস্যগণ। আগামী দিনেও বিভিন্ন সামাজিকমূলক কাজে এগিয়ে যাবে সক্ষম সামাজিক সংস্থা। আজ রবিবার নেহেরু যুবকেন্দ্র দলাইয়ের উদ্যোগে সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে কুলাই কালীবাড়ি মাঠে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। উক্ত স্বচ্ছ ভারত অভিযানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন কুলাই কালীবাড়ির পূজা কমিটির সম্পাদক শ্রীযুক্ত হরিপদ দেবনাথ মহোদয় এবং সক্ষম সামাজিক সংস্থার সম্পাদক শ্রী প্রীতম দেবনাথ মহোদয়। আজকের এই স্বচ্ছ ভারত অভিযান দীপাবলির বাজি দিয়ে এক পড়ুয়া ছাত্রকে আহত করল এক যুবক। ঘটনা কমলাসাগর চা বাগান এলাকায়। রবিবার সকালে লাটু কর্মকার নামে এক যুবক এই স্কুল পড়ুয়া ছাত্রের চোখের মধ্যে বাজি ফাটিয়ে দেয়। পরবর্তী সময়ে তার চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেই স্কুল পড়ুয়া ছাত্রকে হাঁপানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় এই স্কুল পড়ুয়া ছাত্রের একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আয়া স্যারে কইতাছি মা আমার চোখ জানি কি হয়েছে, আয়া তো চিল্লা ফাল্লা লেগে গেছে। তারপরে ওই সাদারে আনছি আইনা স্যার, তারপরে গেছি গিয়া স্যার আবার সাদার গাড়ির তেল নাই। মধুপুর ওই 8টার যে কি জানি এটা কি বাজার জানি কইতে পারতাম না, সাদাই করতে পারবো। এখানতে আর একটা গাড়ি চেঞ্জ করে দিছে। গেছি পরে এরপরে হাফেন না গেছি। কি কইছে ডাক্তারে? ডাক্তারে কইছে পুরাটা ভালো করে জিগায় দেখো, মানে জিনিসটা কি হয়েছে বা কি এতে কি হয়েছে। তখন ডাক্তারও জিগাইছে আবু কি হয়েছে গো? আবু কইতাছে বাজিটা লইয়া আমার উপরে ফালাই দিছে। আমি গেছিলাম একটা চিপস লইয়া, তারপরে বাজিটা দৌড়াইছে আমার উপরে ফালাই দিছে। তারপরে আমি দৌড় দিতে একবার ঘুরতে গেছে 12টা। তারপরে মার কাছে দূরে চলে আসি, মার করে মা যখন আমার চোখটা কি করে দিছে। কে দিছিল তোমার চোখ বাজিটা?
বাজিটা কোথেকে জানি কিনছিল, কিনা যায় না। আর আমি চাইতেছিলাম আর আমার আলাই দিছে, আমি দূর দিয়ে গেছিলাম, এরপরে বাজিটা ফুটতে গেছে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম,
বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বিষাক্ত সাপের কামড়ে এক টিএসআর জওয়ান আহত। ঘটনা বড়মুড়া টিএসআর ক্যাম্পে। ঘটনার বিবরণে জানা যায়, বড়মুড়াস্থিত টিএসআরের দ্বিতীয় বাহিনীর পীযূষ দাস নামে এক টিএসআর জওয়ান প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে যায়। রাতে প্রাকৃতিক ক্রিয়াকর্ম করার সময় একটি বিষধর সাপ পীযূষ দাসকে কামড়ে দেয়। সাথে সাথেই ক্যাম্পের অন্যান্য জওয়ানরা আহত পীযূষ দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত টিএসআরের জওয়ান পীযূষ দাসের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেকেন্ড ব্যাটালিয়ন টিএসআর স্যার, সেকেন্ড ব্যাটালিয়নে আছি। ব্যাটালিয়নের খুব ফেমাস, তারপরে সব কিছু ভালো, কিন্তু স্যার এই পোস্টে আছি আমি বড়মুড়া 1G কমপ্লেক্সে পোস্টে আছি থাকার সত্ত্বে আজকে ডেটে সাপে কাটলো। আমি জঙ্গলে, আমরা তো জঙ্গলে যে কোনো জায়গায় আমরা লড়াই করতে পারি, তারপরেও যে জায়গার মধ্যে সাপে কাটার পরে এতটুকু টাইম লাগলো আমার কাছে। রাস্তাঘাটে এত খারাপ লাগলো আমার কাছে স্যার, কি বলবো। আমি প্রচন্ড কষ্ট করলাম আজকে আমি স্যার এখানে আসা সত্ত্বে। আমি এখন একটু রিল্যাক্স পেয়েছি। दास था नाम, तो उसने ड्यूटी खत्म करके थोड़ा सा रास्ता में माइनस करने के लिए गया था, तो उसी दौरान एक सांप काटा, ग्रीन कलर का, इतना लंबाई भी नहीं था, थोड़ा सा छोटा है, काटा है। उसके बाद मैं भी रूम में था सिविल। গেলুনিয়া বুলবুল সঙ্গীত নিকেতন সংলগ্ন জৈনক বাড়ির ভাড়াটিয়ার গড় থেকে ঝুলন্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম মানিক দাস। মৃত মানিক দাসের ভাগিনা রাহুল দাস সহ আত্মীয় পরিজনদের দাবি, মামা মানিক দাস আত্মহত্যা করেনি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, তাকে আত্মহত্যা সাজানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বেলুনিয়া থানার পুলিশ। খুনের দাবি করে লিখিত অভিযোগ করে ভাগিনা রাহুল দাস। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দেখছো আয়েশারে দেখছি আমি দরজা খোলা, তাই না পড়ে রয়েছে, এমনি বইয়া রয়েছে মাটির মধ্যে, গলার মধ্যে ফাঁস, আর দড়িটাও রীতিমতো লুজ। একটা মানুষ যদি মরণের থাকে তাই না উপরে সিলিং এর মধ্যে ফাঁস দিত, বিষ খাইতো, তাই না এমনি কেমনে মরে। একটা মানুষ মাটির মধ্যে বইয়া থেকে কি মরতে পারেনি। তোমার কি সন্দেহ হয়, মানে কি মনে হয়? আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করে মারা লাগছে, তাই না এমনিতে রাস্তাঘাটে দেখো, তাই না কাজ টাজ করে, আর রীতিমতো তাই না যাতে কেউ নাই, তাই না আমরা বাড়িতেও যায়, আমার দোকানের দিকেও যায়, ভাইয়ের এলাকার দিকেও যায়, তাই না এমনি কাজ টাজ করে এমনি ঘুরে, কারণ তাই না সংসারের মধ্যে তাই না একা হই, তাই না ফ্যামিলি বলতে তাই না মিসেসও নাই, ছেলে মেয়েও নাই, কেউই নাই, তাই না বিয়ে শাদী করছে না। আমার বাড়ি তো ভাড়াটিয়া, যেহেতু 8:30 বাজে। আপনার নাম কি? আমার নাম বিউটি দাসপাল। আপনার বাড়িতেই ভাড়াটিয়া থাকতো মানিক দাস? হ্যাঁ, আজকে দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে ভাড়াটিয়া আছে। হ্যাঁ, সকাল দিনে প্রত্যেকদিনই সকালবেলা সব প্রত্যেকদিন নেশা করে, সিলাসিলি করে, ফারা মানুষ ঠিকভাবে ঘুমাইতেও পারে না। তারপরে হেরে কত ওয়ার্নিং দিয়ে আপনার বাড়ি থেকে যাইতো গা। তারপরে আমার বোন জামে কদিন আগে আসছিল, ফাইয়ে পড়ছে যে দাদা আমি কই যাবো, আমি দিদি চাইলেন আমি তাই, আমি হের বাবার আমার স্বামীর নাম বিপ্লব পাল, বিপ্লব পালের কাজও করছে, হে আমার শ্বশুরের কাজও করছে। এই কথা কয়ে গে আমার বোনজামের সামনে কান্নাকাটি করে, তা অনেকবারই আমার বোনজামে কইছে হ্যাঁ উঠে যাইতে বলে, তারপরেও জানা তাক এরপরে জানবো কইছে ঠিক আছে দুজন কাজ করস, ঠিক আছে সুন্দরভাবে থাক, আমার শাড়ি ডইন একলা আছে, তুই বাড়ির ভিতরে দেখাশোনা করে সুন্দরভাবে থাকস। এই কয়েকদিন দীর্ঘ 3-4 দিন আমার বোনজামে গেছে, যে হেরে কয়ে গেছে, কইছে ঠিক আছে আমি দেখা রাখুন, এই কথা কইছে। মাইন্ডের লগে আমার কোনো শত্রুতা আমি নেই। বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। একটানা 40 দিন লড়াইয়ের পর বেলভিউতে জীবনদীপ নিভে যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। বর্ষিয়ান এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনেমা প্রেমীরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে একটা যুগের অবসান ঘটল। ফেলুদা নেই রবিবার সকালের এই খবরের জেরে স্তব্ধ হয়ে যায় বাংলা সহ বাংলা চলচ্চিত্র প্রেমীরা। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ফেলুদা। মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি যুগের অবসান হয়ে গেল। করোনায় যেন অনুঘটকের মতো সৌমিত্রকে এগিয়ে নিয়ে গেল সেই না ফেরার দেশে। তবে অনেক রকম জটিলতাই দেখা গিয়েছিল তার শরীরে। চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে মাল্টি অর্গান ফেইলিউর এবং ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের। বুধবার বিকেলের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবিবার সকালে হাসপাতাল সূত্রে তার মৃত্যুর খবর জানানো হয়। 40 দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। খুব স্বাভাবিকভাবেই করোনামুক্ত শরীর একটু একটু করে হারাতে বসেছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। ফলে তাকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল। গত অক্টোবর মাসে কোভিড টেস্টের রিপোর্ট আসে সৌমিত্রের। পরের দিনই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড মুক্ত হন তিনি। শরীরের অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফ থেকে। তবে শেষ পর্যন্ত বাধ সাধল কোমরবিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকল সৌমিত্রের। আকাশ কুসুমের নায়ক জীবনের বেলা শেষে চলে গেলেন অতল মৃত্যুর আহ্বানে। বাঙালি হারানো এক সময়ের এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রায় 7 দশকের দীর্ঘ ফিল্ম ক্যারিয়ার সৌমিত্র। সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তার অভিনয় জীবন শুরু। একের পর এক প্রচুর ছায়াছবিতে অংশগ্রহণ করেছেন সৌমিত্র। সেই সাথে অর্জন করেছেন পদ্মভূষণ পুরস্কার থেকে শুরু করে দাদা সাহেব ফালকে পুরস্কার এবং চলচ্চিত্র জগতের বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অর্জন করেছেন তিনি জাতীয় স্তরের পুরস্কার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বাংলা সহ বাংলা চলচ্চিত্র প্রেমীরা। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে বেলভিউতে গিয়ে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শ্রদ্ধা জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিউড। তাই শ্রদ্ধা জানাতে একে একে হাজির হচ্ছেন সৌমিত্র প্রেমীরা। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আজীবনে বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। গন্ডাছড়া মহকুমার একটি পুজো প্যান্ডেলের দারুণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল রত্না দেবনাথের পরিবার। ঘটনা বিশালগড় থানাধীন লালসিংমোড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ত্রিপুরার 2 উপজাতি যুবতী গণধর্ষণের শিকার। ঘটনা আসামের নীলাম বাজার সংলগ্ন এলাকায়। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি। ব্যতিক্রম নেই আমবাসায়ও। একটানা 40 দিন লড়াইয়ের পর অবশেষে বেলভিউতে জীবনদীপ নিভে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।